আমরা শুরু থেকে আসলে বলছিলাম এটা, যে কেউ কোনো ক্যারিয়ারে যেতে চান, কেউ কোথাও জব করতে চান, অথবা কেউ কোনো একটা ইনস্টিটিউশন করতে চান, তার জন্য হইলেও আসলে এই আহ, এই ধরনের বা এই আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট কোর্সটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি যাদেরকে নিয়ে কাজ করছি তাদেরকে যদি আমি বুঝতে না পারি, আমি ঠিক মতো আসলে কমিউনিকেটই করতে পারবো না তাদের সাথে, যদি আমি তাদেরকে না বুঝি। একজন আপা বলছিলেন যে আমি 6 to 7, ক্লাস 6-7-এর বাচ্চাদেরকে পড়াই, তাদের জন্য এটা লাগবে কিনা। হ্যাঁ, ডেফিনেটলি লাগবে। আপনি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট যদিও 0 থেকে 8 বছর বয়স আমরা কভার করি, কিন্তু আপনি যখন 6 মানে ক্লাস 6-এ পড়ছে বা 7-এ পড়ছে এই ধরনের বাচ্চাদেরকে ডিল করতে যাবেন, তখন কিন্তু আপনাকে এই যে শিশুদের যে ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে শিশুরা যে এই যে আইসবার্গ থিওরিতে যেটা বলে যে একটা মানুষের বিহেভিয়ার যা আমরা সামনে দেখি তার পেছনে আরো হাজারটা কারণ থাকতে পারে, যেই কারণে সেই বিহেভিয়ারটা শো করছে বা প্রদর্শন করছে। এই জিনিসগুলোও কিন্তু আমরা এই চাইল্ড সাইকোলজি বা হচ্ছে শিশুদের নিয়ে যখন শিখবো তখন এই জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে। আমাদের এই যে স্পিডের যে প্রফেশন, সেই প্রফেশনটাকে একটু অন্যভাবে ভাবতে শেখাবে যদি আমরা এই কোর্সটা করি আসলে। এই কোর্সটা এই জন্যই গুরুত্বপূর্ণ। এই যে আমি শিশুদের নিয়ে কাজ করছি, এই যে আমরা কাজগুলো করছি, আমরা যেভাবে করছিলাম সেভাবেই করে আসছি অনেক অনেক বছর ধরে। আমরা নিজেরা যেভাবে শিখে এসেছিলাম, আমাদেরকে যেভাবে শিখে এসেছিল সেইভাবেই আমরা করছি। হ্যাঁ, মোহাম্মদপুরের শৈশব নামের যে স্কুলটা আছে, ফারহান আপা ওনাকেও আমি চিনি। সেখানেও খেলতে খেলতে শেখায় এবং আহ খেলাটাকেই মূল হিসেবে নিয়েছিলাম। তো এই যে বিষয়গুলো, এগুলো আমরা যখন একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখবো, অন্য অ্যাঙ্গেল থেকে শিখবো, তখনই কিন্তু আমরা যে শিশুদেরকে শেখাচ্ছি সেই ধরনটাতে অনেক পরিবর্তন আসবে। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। আমরা এখন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে খুবই খুবই অল্প একটা ধারণা নিব, এবং এই প্রত্যেকটা জিনিস আরো বড় পরিসরে এবং আরো বিশাল করে আমাদের ইসিডি এক্সপার্ট যে আপনারা আছেন ওনারা আপনাদেরকে ক্লাস নেবেন এবং শেখাবেন। এটা 2 মাসের একটা কোর্স হবে। এবং আমরা আসলে ডেভেলপমেন্ট বলতে কি বোঝাচ্ছি, আমি খুবই ছোট্ট করে আপনাদেরকে এখন একটা সেশন নেবো যেটা কিনা আধা ঘন্টা মতো হবে, এবং এরপরে আমরা আমাদের মূল ইয়াতে চলে যাব, মানে পরের পর্বে চলে যাব। ব্রেইন ফ্যাক্ট বা হচ্ছে ব্রেইন ডেভেলপমেন্ট বলতে আমরা কি বোঝাচ্ছি। ব্রেইন ডেভেলপমেন্ট বলতে আমরা তো জানি যে ব্রেন সেল, একটা শিশু যখন জন্মায় তখন যেই সেল দিয়ে জন্মায় সেই সেলটাই আসলে তার থাকে। সেলের কোনো বাড়ে না বা কমে না, যেহেতু নিউরন সেলের নিউক্লিয়াস আসলে একটাই থাকে সেন্টারে, এবং এটা কোনো বাড়া কমার কোনো উপায় নেই। তার মানে ব্রেইন ডেভেলপমেন্ট বলতে আমরা কি বোঝাচ্ছি, আমরা বোঝাচ্ছি নিউরনের সাথে নিউরনের যে কানেকশন, এই যে একটা নিউরনের সাথে একটা নিউরনের কানেকশন হচ্ছে, এবং এই কানেকশনটাকে আমরা বলছি ডেভেলপমেন্ট। কেন এটাকে বলছি আমরা ডেভেলপমেন্ট? তার কারণ হচ্ছে যখন একটা শিশু ছোট থাকে তখন তার এই কানেকশন গুলো আসলে থাকে না। তার কানেকশনের জন্য ব্রেইনটা আসলে রেডি হয়, এবং রেডি হওয়ার পরে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন ধরনের স্টিমুলেশনের মাধ্যমে এই কানেকশন গুলো ক্রিয়েট হয়। এই কানেকশন গুলো ক্রিয়েট হলে কি হয়? ক্রিয়েট হলে যে ব্যাপারটা হয় সেটা হলো, যেমন ধরেন আমরা যদি কোনো একটা কিছু ভাবি বা চিন্তা করি, সেটা কোনো একটা কিছুর এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আমরা সেটা চিন্তা করি। এক্সপিরিয়েন্সটা আমরা কোথায় পেয়েছি? সেই যে ছোটবেলায় আমরা কোনো একটা এক্সপিরিয়েন্স পেয়েছিলাম, তার উপর ভিত্তি করে আমরা এটা ভাবি। যেমন ধরেন আমার হাতে একটা কলম আছে, এটা হচ্ছে জেল পেন। আপনারা কেউ এই যে টিনের এই কলমটা, আপনারা কেউ এটা না ধরেও, আপনারা আমার হাতে কলমটা আছে সেটা থেকে আপনারা বুঝতে পারছেন এই কলমটা শক্ত, সহজে আমি ভেঙে ফেলতে পারবো না, এই সারফেসটা পিচ্ছিল। এই জিনিসটা আপনারা কিভাবে বুঝছেন? তার কারণ হচ্ছে আপনার ব্রেনের ওই যে নিউরাল কানেকশনের কথা বললাম, একটা নিউরনের সাথে একটা নিউরনের কানেকশন, এই কানেকশনটা অলরেডি হয়ে আছে। এই এক্সপিরিয়েন্সটা আপনি আপনার ছোটবেলায় অলরেডি পেয়ে গেছেন। আপনি আপনার ছোটবেলায় কলম হাত দিয়ে ধরেছেন, এবং এর কারণে আপনার এখানে এই ইনফরমেশন বা তথ্যটা সেভ হয়ে আছে। যার কারণে পরবর্তী জীবনে আপনি যদি কলমটা চোখেও দেখেন, দূরেও দেখেন, একটা ক্যামেরাতে বা ভিডিওতেও দেখেন, তাও আপনি বুঝতে পারবেন যে এটা একটা কলম, এই কলমটা দিয়ে লেখা যায়, এই কলমটা এরকম সার্ফেসে, এটা এতটুকু মোটা হতে পারে, এতটুকু হাইটের হতে পারে। এই ধরনের বেসিক জিনিসগুলো একটা শিশুর জন্মের পর থেকে আস্তে আস্তে সে রিসিভ করতে থাকে, এবং এটাকেই বলছে ব্রেনের ডেভেলপমেন্ট। হ্যাঁ, এই যে কানেকশন গুলো হচ্ছে, ব্রেনটা আরো বেশি প্রোঅ্যাক্টিভ হচ্ছে, অনেক অনেক ইনফরমেশন নিচ্ছে, এটাকে বলছে ব্রেনের এই যে ডেভেলপমেন্ট। আমরা পরের স্টেজে যাই, পরের স্লাইডে যাই।
এবং আমি এই এই ছবিটার কথাই বলছিলাম আসলে। যখন একটা শিশু জন্ম হয় তখন কিন্তু একদম এরকম থাকে, এটা এটা হচ্ছে বয়স অনুযায়ী নিউরাল যে কানেকশনটা হয়, বয়স অনুযায়ী নিউরাল যে কানেকশনটা হয় সেই কানেকশনের একটা স্ক্যানিং ইমেজ দেখতে পাচ্ছি আমরা। যখন শিশুর জন্ম হয় তখন কিন্তু তার কানেকশন গুলো আসলে থাকে না, তখন তার কানেকশন গুলো আস্তে আস্তে ফর্ম করবে, ফর্ম হওয়ার জন্য তার ব্রেনটা রেডি হচ্ছে। যখন 3 মাস তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কানেকশন, ছোট ছোট কানেকশন তৈরি হচ্ছে তৈরি হচ্ছে তৈরি হচ্ছে। এবং এরপরে যখন 3 বছর, 3 বছরে বলা হচ্ছে শিশু 90% পর্যন্ত ব্রেনে ডেভেলপমেন্ট হয়ে যায়। এবং প্রথম 5 বছর পর্যন্ত বলা হয় 90% টু 95% পর্যন্ত ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায়। এবং প্রথম 14 বছর, দেখেন 14 বছরে কিন্তু ব্রেনের এই যে কানেকশন গুলো অনেকগুলো হালকা হয়ে যাচ্ছে। তার একটা বড় কারণ হচ্ছে প্রথম 3 বছরে যেই কানেকশন গুলো তার স্ট্রং হচ্ছে, রিপিটেটিভ সেই এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যাচ্ছে, সে এক্সপ্লোর করছে পরিবেশের সাথে। যেমন ফ্যান যদি পড়ে বাতাসে চুল উড়বে, অথবা একটা কাগজ উড়ে যাবে, অথবা শক্ত যে জিনিসটা একটা বোতল, পানির বোতল, সেটা থেকে যাবে। এই যে ফ্যান কতটুকু উড়াতে পারবে এবং কোন জিনিসটা স্টেবল থাকবে, এই ইনফরমেশন গুলো কিন্তু সে নিচ্ছে প্রতিনিয়ত। আমাদের কাছে মনে হচ্ছে ইনফরমেশন গুলো তো আমরা জানি, কিন্তু একটা শিশুর জন্য এই প্রত্যেকটা ইনফরমেশন। এবং সে যখন এই প্রত্যেকটা জিনিস নিচ্ছে, 3 বছরের মধ্যে সে এই নিউরাল কানেকশন গুলো স্ট্রং করছে। যে কানেকশন গুলো যত স্ট্রং হবে, ব্রেন বুঝছে যে আচ্ছা ঠিক আছে, এই কানেকশন গুলো আমার থেকে যাবে বা এই কানেকশন গুলো আমার প্রয়োজনীয়, কারণ এই কাজগুলো আমি প্রতিনিয়ত করছি। যখন ব্রেন এই বিষয়টা বুঝে যাবে যে এই কানেকশন গুলো আমি প্রতিনিয়ত করছি না, এবং এবং আমার আমার আহ, এই জায়গাগুলো আমার লাগবে না, তখন ব্রেন আস্তে আস্তে ওই কানেকশনের জায়গাগুলো আসলে রিমুভ করতে থাকে। এবং এই জন্যই বলা হয় যে শিশুদেরকে, যেমন ধরেন একটা, যদি আমি বাগানের কথা চিন্তা চিন্তা করি, একটা জন্মের সময় একটা বাগান হচ্ছে একটা মাটির মতো, একটা প্লেন মাটি, যেটা কিনা প্রচুর উর্বর একটা মাটি। সেই মাটিতে আপনি প্রথম 3 মাসের মধ্যে কিছু ছোট 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 বীজ লাগিয়েছেন, এবং বীজটা গাছ হবে 3 বছরের মধ্যে। আমরা বলছি যে 3 বছরে অনেক অনেক গাছ হচ্ছে, এখানে অনেক আগাছা আছে, অনেক ফুলের গাছ আছে, সবজির গাছ আছে, অনেক ধরনের গাছ আছে, যেগুলো আপনার প্রয়োজন এবং যেগুলো আপনার প্রয়োজন না, এই জিনিসটাও কিন্তু ব্রেন সিলেক্ট করবে এবং ডিটেক্ট করবে। ডিটেক্ট করার পর যেটা আপনার প্রয়োজন না সেটাকে সে বাদ বাদ করে দিবে, অথবা তার সেটা প্রয়োজন হবে না। আমরা নেক্সট স্লাইডে যাই। এবং এই জিনিসগুলো কিন্তু স্টিমুলেশন করবে এই জিনিসগুলোর মাধ্যমে, ফ্যাক্টর গুলোর মাধ্যমে। যেমন নিউট্রিশনকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটা স্টিমুলেশন। এবং স্পেশালি শিশু মায়ের পেটে থাকা অবস্থায় তার ডেভেলপমেন্ট শুরু হয়ে যায়, ব্রেনের ডেভেলপমেন্ট। হ্যাঁ, প্রথম 2 মাসে কিন্তু তার নিউরন সেলগুলোর কাজ শুরু হয়ে যায়। এবং এই যে সে পেটে বাথরুম থাকা করে আসো, অবস্থায় না পাইলে তিন ওপরে আসো। মাসে সে কানে শুনছে, যে কানে শোনা শুরু করছে, এবং আস্তে আস্তে সে সবকিছু রিসিভ করছে, বিভিন্ন তথ্যগুলো সে নিচ্ছে। এবং পেটে থাকা অবস্থায় শিশুর এই ডেভেলপমেন্ট শুরু হয়ে যায়। এবং প্রথম 1000 দিন এই জন্য বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় একটা শিশুর জন্য। সে কি পরিমাণ ভালোবাসা পাচ্ছে একটা পরিবার থেকে, সে কি সেফ এবং সিকিউর কিনা, সে কি কোনো স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছে কিনা। যেমন ধরেন, আমরা অনেকে ভাবি যে শিশুদের আবার স্ট্রেস কি বুঝবে, বা শিশুদের আবার স্ট্রেস কিসের। একটা শিশু যদি কোনো স্ট্রেসের মধ্যে থাকে, কোনো খাবার বা হচ্ছে কোনো অপুষ্টির মধ্যে থাকে, এবং সোশ্যালি সে ইনসিকিউর ফিল করে, এবং সে যদি ভলনারেবল পজিশনে থাকে, তখন তার ব্রেন ফুললি ফোকাস করে ওই পজিশনটা থেকে উত্তরণের জন্য। তখন কিন্তু তার আর ডেভেলপমেন্ট স্টেজ বা হচ্ছে সে এর থেকে ডেভেলপ করবে, এর থেকে ভালো কিছু নেবে, ওই স্টেজে থাকে না। সে থাকে একদম ভলনারেবল কন্ডিশনে, যেখানে কিনা সে সার্ভাইভাল স্টেটে থাকে, সে বেঁচে থাকবে, সে কিভাবে সার্ভাইভ করবে এই কন্ডিশনটাতে সে বেশি থাকে। এই জন্য বলা হয় শিশুদের প্রপার ডেভেলপমেন্টের জন্য এবং ব্রেনের ডেভেলপমেন্ট নিশ্চিত করতে এবং সেটাকে প্রপারলি নার্চার করতে এই কম্পোনেন্ট গুলো দেওয়াটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তার নিউট্রিশনটাকে নিশ্চিত করা, তার সাইকোসোশ্যাল যে স্টিমুলেশন সেগুলোকে নিশ্চিত করা, সে কার সাথে মিশছে, কার সাথে কথা বলছে, প্রচুর গল্প বলা, কথা বলা, এই ব্যাপারগুলো নিশ্চিত করা, তার হেলথটাকে সবসময় চেকের উপর রাখা এবং দেখা, এবং সোশিও ইকোনমিক স্ট্যাটাসটা কি, এই প্রত্যেকটা জিনিসই একটা শিশুর ব্রেইন ডেভেলপমেন্টে খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবং এই বিষয়গুলো নিয়ে আপনারা কোর্সে আরো বিস্তারিত জানতে পারবেন।